আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি, ওই টল বিল্ডিং এর স্ল্যাব ডিজাইন। ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নাই, ভালো লাগে না আসলে। আমরা ভিডিও বানানো চাইতে নিজেকে সময় দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে আজকে টল বিল্ডিং এর যেহেতু স্ল্যাব ডিজাইন করব, এই স্ল্যাব ডিজাইনটা আসলে 3-1-এর ম্যাটটা হচ্ছে আমাদের করতে হবে আর কি। তাহলে বিষয়টা খুবই সিম্পল ভাই। তাহলে বিষয়টা খুবই সিম্পল, আসলেই সিম্পল। তাহলে এটার জন্য আমাদের হচ্ছে একটা কলাম লেআউট লাগবে, ঠিক আছে? কলাম লেআউটটা হচ্ছে আমরা বানাই ফেলবো। এইটা হচ্ছে আমাদের কলাম লেআউট, কারণ কলাম লেআউট না থাকলে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না। তো কলাম লেআউট নেওয়ার পরে আমরা হচ্ছে করব, এই যে প্যানেলের হচ্ছে নাম্বারিং করব। যেমন এটাকে আমি দিয়েছি হচ্ছে প্যানেল হচ্ছে 1, এটাকে নাম দিয়েছি হচ্ছে প্যানেল হচ্ছে 2। আর এটা আমার হচ্ছে স্টিয়ার ছিল, যেই জন্য হচ্ছে এখানে তো স্ল্যাব থাকবে না। আর এটাকে আমি নাম দিয়েছিলাম হচ্ছে প্যানেল 3, আর এটাকে হচ্ছে নাম দিয়েছিলাম হচ্ছে প্যানেল 4, ঠিক আছে? আর সিমিলারলি এটাকে দিয়েছি হচ্ছে 5, এটাকে দিয়েছি হচ্ছে 6, এটাকে দিয়েছি হচ্ছে 7, আর এটাকে দিয়েছি হচ্ছে 8। এখানে হচ্ছে শেয়ার অল আছে, এই এতটুকুতে হচ্ছে আবার স্ল্যাব ছিল। আর এটাকে নাম দিয়েছি হচ্ছে 9, এটাকে দিয়েছি 10। এখানে আবার আমার স্টেয়ার ছিল, তাহলে এটা হচ্ছে থাকবে না, এখানে তো স্ল্যাব থাকবে না, তাহলে এটা ডিজাইন, এই প্যানেলটা ডিজাইন করতে হবে না। এটাকে দিয়েছি 11, এটাকে দিয়েছি 12। কিন্তু একটা মজার বিষয় হলো ভাই, এখানে একটা সিমেট্রিক আছে। সিমেট্রিকটা কেমন? এই যে আমার যে প্যানেল ওয়ানের যে লেন্থটা 13 ফিট 7 ইঞ্চি, এটা শর্ট ডিস্টেন্স, আর 16 ফিট 1 ইঞ্চি এটা হচ্ছে লং ডিস্টেন্স। তো প্যানেল 1 আর প্যানেল 4 কিন্তু ভাই হচ্ছে আমার সেম। প্যানেল 1 আর প্যানেল 4 কিন্তু হচ্ছে সেম, প্যানেল 1 আর প্যানেল 4। তাহলে প্যানেল 4-এর কিন্তু সাইজটাও কিন্তু শর্ট ডিস্টেন্স হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি, আর লং ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে 16 ফিট হচ্ছে 1 ইঞ্চি। তার মানে প্যানেল 1 আর প্যানেল 4 কিন্তু আমি একসাথে ডিজাইন করব। সিমিলারলি প্যানেল 2 আর প্যানেল 3 এই দুইটা কিন্তু আবার সেম। কিভাবে? এখানে এই যে ডিস্টেন্সটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি, আর এইদিকে হচ্ছে 16 ফিট 1 ইঞ্চি। সিমিলারলি এই যে 11 ফিট 5 ইঞ্চি আর হচ্ছে 16 ফিট 1 ইঞ্চি। আর এটা তো করতে হবে না, কারণ এই প্যানেলটা তো করতে হবে না, কারণ এখানে তো স্ল্যাব নাই, কারণ স্টিয়ার ছিল। তাহলে প্যানেল 2 আর প্যানেল 3 এইটা দুইটা করলে হচ্ছে, মানে একটা করলে হয়ে যাচ্ছে, একটা করলে প্যানেল 2 আর প্যানেল 3 হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার আসলে প্যানেল হয়েছে 6টা, ঠিক আছে? কারো কারো দেখলাম প্যানেল হচ্ছে 3টা। তো আমার যেহেতু প্যানেল 6টা, তো প্যানেল 6টায় আমাকে ডিজাইন করতে হবে এবং 6 বারই লিখতে হবে আর কি, ঠিক আছে? এই হলো কথাবার্তা। তাহলে প্যানেল যে আমরা ডিজাইন করব, তাহলে প্যানেল ডিজাইন করার জন্য আসলে কি লাগবে? কিছুই লাগবে না, ঠিক আছে? তবে বিষয়টা হচ্ছে, এই যে প্যানেল 1-এর জন্য যে আমি যে যেটা করতে যাচ্ছি প্যানেল 1টা হচ্ছে আমি ডিজাইন করে দেখাবো কিভাবে করতে হয়। বাকিগুলো সিমিলার, একটা বুঝলে বাকিগুলো পারা যাবে। তাহলে এই যে প্যানেল 1, এই প্যানেল 1-এ এই যে এইদিকে স্ল্যাব আছে, এইদিকে স্ল্যাব আছে, বাট এইদিকে স্ল্যাব নাই, এইদিকে স্ল্যাব নাই। মানে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াসিস, এই পোর্শনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াসিস, এখান পোর্শনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াসিস। বাট এই পোর্শনটা কি? এই পোর্শনটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসিস। এইদিকে হচ্ছে কি আছে? স্ল্যাব আছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াসিস। আর এই পোর্শনটা হচ্ছে কি? কন্টিনিউয়াসিস। বোঝা গেছে? এই পোর্শনটা কন্টিনিউয়াসিস, এই পোর্শনটা কন্টিনিউয়াসিস। তাহলে এটা হচ্ছে আমাদের কেস নাম্বার কোথায় পড়তেছে? এটা কিন্তু কেস নাম্বার হচ্ছে, এই যে আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু কেস নাম্বার 4 ভাই, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে এই যে কেস নাম্বার 4 কর্নার রিইনফোর্সমেন্ট, যেটা হচ্ছে এই যে দুই দিকে হচ্ছে কি? কন্টিনিউয়াস। এই যে দুই দিকে হচ্ছে কন্টিনিউয়াস, আর দুই দিকে হচ্ছে কি? ডিসকন্টিনিউয়াস। তাহলে যখন আমি এই কেস 4টা নিয়ে যখন আমি আলোচনা করতেছি, তখন আমাদের কেস 4 থেকে হচ্ছে কোফিশিয়েন্টগুলো নিতে হবে। এই হলো কথাবার্তা। তাহলে এই জন্য আমি এই যে এখানে ওই যে কন্যার যে প্যানেলটা, ওই কন্যার প্যানেলটাকে আমি নিয়ে এসেছি, যেখানে হচ্ছে এই দিকে হচ্ছে কি? কন্টিনিউয়াস, এই দিকে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এটার হচ্ছে ডাইমেনশন যদি আমি বলি, ডাইমেনশন হচ্ছে আমার
ডাইমেনশন হচ্ছে স্প্যান লেন্থ ইন শর্ট ডিরেকশন, আমি একটু শর্টে দেখাবো ভাই, অত সময় নাই। তাহলে হচ্ছে শর্ট ডিরেকশন হচ্ছে এই যে 30.58 ফিট আসছে, এটাকে এই 7 ইঞ্চিকে যদি আমি হচ্ছে ফিটে নিই আর কি, 13.58 ফিট। তাহলে এখান থেকে হচ্ছে আমার হচ্ছে এই যে আমি সেন্টার টু সেন্টার নিছি, কলামের সেন্টার টু সেন্টার নিছি, কিন্তু আমার লাগবে কি, কলামের ফেস টু ফেস লাগবে, কলামের কি লাগবে, ফেস টু ফেস লাগবে ডিস্টেন্স। তাহলে এই ফেস টু ফেস বের করার জন্য কি করতে হবে, 1 ফিট বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 ফিট যদি বাদ দিই তাহলে আসবে হচ্ছে 12.58 ফিট। সিমিলারলি এটা হচ্ছে শর্ট স্প্যান লেন্থ ইন শর্ট ডিরেকশন, আর স্প্যান লেন্থ ইন লং ডিরেকশন হচ্ছে এলবি। তাহলে এলবি বের করার জন্য কি করতে হবে ভাই, এই যে 16.08, এই সম্পূর্ণটাকে আমি এই 1 ইঞ্চিকে হচ্ছে ফিটে নিছি, 16 প্লাস 1/12, তাহলে ফিটে আসলো। তাহলে এটা তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাহলে এখান থেকে হচ্ছে আমার 1 ফিট বাদ যাবে, কারণ এই পাশে হচ্ছে কলামের 6 ইঞ্চি, এই পাশে হচ্ছে কলামের 6 ইঞ্চি, তাহলে আলটিমেটলি 1 ফিট বাদ যাচ্ছে। তাহলে 1 ফিট বাদ যালে এখানে কত আসবে ভাই, 15.08 ফিট। বোঝা গেছে? এখন হচ্ছে আমাদের এই প্যানেল রেশিও। প্যানেল রেশিও কি ভাই, প্যানেল রেশিও হচ্ছে, প্যানেল রেশিওকে হচ্ছে আমরা এম বলতেছি, এবং এম ইকুয়াল টু হচ্ছে এল এ বাই হচ্ছে এল বি। তাহলে এল এ কত ভাই, এল এটা হচ্ছে 12.58, আর এল বিটা হচ্ছে কত, 15.08। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু যদি আমি ক্যালকুলেশন করি আমার আসে 0.83। এখন কথা হচ্ছে 0.83 আমি ধরি নাই, আমি এটাকে ধরেছি হচ্ছে 0.85। এখন কথা হলো কেন ধরলাম, কারণ আমার আসে ভাই ইটারেশন করার সময় নাই। ইটারেশন অনেকেই করতে পারে, আমার হচ্ছে ভাই পসিবল না, আমি ইটারেশন করব না। আমি এটাকে 0.85 কেন ধরলাম, কারণ 0.85 কেন ধরেছি, কারণ আমাদের যে বিএনবিসির যে কোএফিসিয়েন্টের যে টেবিলটা 2020-এর, এখানে কিন্তু 1.0, 0.95, 0.90, এই যে 0.85, 0.80, তো 0.83 কি আছে, নাই। তাহলে আমি 0.83 হচ্ছে ধরে নেই, ওটাকে হচ্ছে ইয়ে করে নিছি আর কি, 0.85 ধরে নিছি। ঠিক আছে, এখন এই যে প্যানেল রেশিও যে বের করলাম, প্যানেল রেশিও বের করার পর আমার লাগবে কি, প্যানেল রেশিও বের করার পরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে থিকনেস অফ দ্য স্ল্যাব। তাহলে থিকনেস অফ দ্য স্ল্যাব হচ্ছে টি, তাহলে এই টি ইকুয়াল টু কী হবে, 2 ইন্টু এই যে 12.58 প্লাস হচ্ছে 15.08 ডিভাইডেড হচ্ছে কত, ডিভাইডেড হচ্ছে 180, মানে পেরিমিটার ডিভাইডেড হচ্ছে 180। তাহলে এটাকে তো হচ্ছে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ এগুলো তো ফিটে ছিল। তাহলে 12 দিয়ে গুণ করার পরে এখানে হচ্ছে আমার আসতেছে 3.68 ইঞ্চ, 3.68 ইঞ্চ। তাহলে এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে এই যে আমি 4 ইঞ্চ ধরে নিয়েছি, কারণ মিনিমাম স্ল্যাব থিকনেস হচ্ছে 4 ইঞ্চ। তো এইটা আমি করলাম। তো এইটা করার পরে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, থিকনেস আমি পেয়ে গেছি, থিকনেস পাওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন। তাহলে লোড ক্যালকুলেশনে কি কি আসবে ভাই, লোড ক্যালকুলেশন করতে হবে। তাহলে লোড ক্যালকুলেশনে কি কি আসবে, লোড ক্যালকুলেশনে 1 নাম্বার কথা হচ্ছে সেলফ ওয়েট আসবে। তাহলে সেলফ ওয়েট কীভাবে বের করে, এই যে 4 ইঞ্চ ছিল এটাকে হচ্ছে 12 দিয়ে ভাগ করে আমি ফিটে নিছি, আর এই যে কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 এলবি পার ফিট কিউব, এখান থেকে আমার আসছে হচ্ছে 50 পিএসএফ। পিএসএফ আমাদের হচ্ছে পিএসএফে নিতে হবে লোডগুলাকে। আর 2 নাম্বার হচ্ছে ফ্লোর ফিনিশ। তাহলে ফ্লোর ফিনিশ হচ্ছে কত, ফ্লোর ফিনিশ হচ্ছে 25 প্লাস 0.2 ইন্টু হচ্ছে লাস্ট 2 ডিজিট আমার হচ্ছে ছিল হচ্ছে 9, তাহলে এখান থেকে আমরা আসছে হচ্ছে 29.5 পিএসএফ। আর এই যে 3, এই 3টা হচ্ছে পার্টিশন ওয়াল। তাহলে পার্টিশন ওয়াল হচ্ছে আমরা কিভাবে লোডটা বের করব, পার্টিশন ওয়াল হচ্ছে 25 প্লাস হচ্ছে 0.2 ইন্টু হচ্ছে 9, এটাও আসছে হচ্ছে 29.5 পিএসএফ। ঠিক আছে, এখন এই যে টোটাল ডেড লোড, টোটাল কি, এই সবগুলো হচ্ছে ডেড লোড। তাহলে এই টোটাল ডেড লোডটা যা আমি যদি বের করি, টোটাল ডেড লোড হচ্ছে ডাব্লু, এই ডাব্লু ইকুয়াল টু হচ্ছে 109 পিএসএফ, এটা আসছে আমার 3টা যোগ করে আসলে। অ্যান্ড লাইভ লোড, লাইভ লোডের হচ্ছে ইয়েটাও আমাদের বলে দিচ্ছে, এটা কোথায় বলে দিছে, ফার্স্ট লেকচারে আমাদের বলে দিচ্ছে লাইভ লোডটা আমরা কিভাবে বের করব। লাইভ লোডের ইয়েটা ছিল এরকম যে 40 প্লাস এই যে 0.2 ইন্টু লাস্ট 2 ডিজিট, তাহলে লাস্ট 2 ডিজিট কত আমার ছিল হচ্ছে 9, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 41.8 পিএসএফ।
তাই না? তাহলে এখন এই যে লাইভ লোড পাইছি, ডেড লোড পাইছি, আমার লাগবে কি ডাব্লু টোটাল, মানে টোটাল লোড লাগবে। টোটাল লোড কিভাবে বের করব? টোটাল লোড হচ্ছে আমরা বের করব হচ্ছে এই যে টোটাল লোড যখন আমরা বের করব তখন আমাদের ফ্যাক্টর করতে হবে। তাহলে ডেড লোডকে আমরা ফ্যাক্টর করব কত দিয়ে? ডেড লোডকে ফ্যাক্টর করব হচ্ছে 1.4 দিয়ে, আর লাইভ লোডকে ফ্যাক্টর করব কত দিয়ে? লাইভ লোডকে ফ্যাক্টর করব হচ্ছে 1.7 দিয়ে। ঠিক আছে, এটা করে আমার আসছে কত? এটা করে আমার আসছে কত? 223.66 পিএসএফ। এইটা হচ্ছে টোটাল লোড। ঠিক আছে, আচ্ছা এই ক্যালকুলেশনটা হচ্ছে লাগতো আর কি ইন্ডিভিজুয়ালি। এটা ক্যালকুলেশন করে ভ্যালু লিখবো, আবার এটা ক্যালকুলেশন করে ভ্যালু লিখবো, তারপরে এটা লিখবো, কারণ ওই ফ্যাক্টর ডেড লোড বা ফ্যাক্টর লাইভ লোড এই দুইটা ভ্যালু হচ্ছে আমার লাগবে। ঠিক আছে, মানে এটাকে ক্যালকুলেশন করে এখানে লিখবো, প্লাস এটা ক্যালকুলেশন করে এখানে লিখবো, দেন দুইটা যোগ করে 223.66 পিএসএফ এটা হচ্ছে লিখবো। কেন লিখবো আমি সামনে দেখাচ্ছি। তাহলে এই হলো কথাবার্তা। ঠিক আছে, এখন আমি যে এই যে প্যানেলটা নিয়েছি এখানে কি কি আছে ভাই? এখানে হচ্ছে কন্টিনিউয়াস ইজ আছে, ডিসকন্টিনিউয়াস ইজ আছে, আবার কিন্তু কি এই যে মিডল স্ট্রিপও আছে। তাহলে আমাদের কিন্তু এটা শর্ট ডিরেকশনেও আছে, লং ডিরেকশনেও আছে। আমি আবার বলি, এইদিকে হচ্ছে কি কন্টিনিউয়াস, এইদিকে কি কন্টিনিউয়াস, বাট আবার হচ্ছে মিডল স্ট্রিপ আছে। এটা কিন্তু শর্ট ডিরেকশন, এই যে শর্ট ডিরেকশন, তো এটা শর্ট ডিরেকশনেও কন্টিনিউয়াসও আছে, ডিসকন্টিনিউয়াসও আছে, আবার মিডল স্ট্রিপও আছে। তাহলে এই কর্নার প্যানেলের জন্য আমাদের কিন্তু মোমেন্ট ক্যালকুলেশন এটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস ইজের জন্য করতে হবে, মিড স্প্যানের জন্য করতে হবে, আবার ডিসকন্টিনিউয়াস ইজের জন্য করতে হবে। সিমিলারলি লং ডিরেকশনের জন্যও আমাদের কি করতে হবে? কন্টিনিউয়াস ইজের জন্য, মিড স্প্যানের জন্য এবং হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইজের জন্য করতে হবে, কারণ আমাদের প্যানেলে কি আছে? কন্টিনিউয়াস ইজ আছে, মিড স্প্যান আছে, ডিসকন্টিনিউয়াস ইজ আছে, তিনটাই আছে। তাহলে তিনটাই কিন্তু করতে হবে। বোঝা গেল? তাহলে এখন হচ্ছে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে মোমেন্ট ক্যালকুলেশন হচ্ছে করব এখন। তাহলে মোমেন্ট ক্যালকুলেশন করি। আচ্ছা প্রথমেই বলে নিই, এই যে যখন আমি এল এ বলতেছি এটা বলতে হচ্ছে শর্ট ডিরেকশনকে বোঝাচ্ছে, মানে শর্ট ডিস্টেন্স। আর এল বি যখন আমি বলতেছি তখন এটা আসলে লং ডিরেকশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এই যে আমি যে মোমেন্ট ক্যালকুলেশন করব, তাহলে মোমেন্ট ক্যালকুলেশনে প্রথমে আসে হচ্ছে এক নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস ইজ। প্রথমে হচ্ছে কন্টিনিউয়াস ইজ, কন্টিনিউয়াস ইজ। তাহলে কন্টিনিউয়াস ইজে মোমেন্ট ক্যালকুলেশন করব। কন্টিনিউয়াস ইজের মোমেন্টটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের কি স্ল্যাবের হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? এই যে এরকম হয়। তাহলে এই যে মিড স্প্যানে হচ্ছে পজিটিভ, এই যে ডিসকন্টিনিউয়াস ইজে নেগেটিভ, কন্টিনিউয়াস ইজে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আর এই যে মিড স্প্যানে কিন্তু পজিটিভ হয় ভাই। বোঝা গেছে? তাহলে কন্টিনিউয়াস ইজে কিন্তু হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তাহলে একবার হচ্ছে আমরা এম এ নেগেটিভ বের করব, আরেকবার হচ্ছে আমরা এম বি নেগেটিভ বের করব। আচ্ছা কন্টিনিউয়াস ইজের জন্য যখন বের করব তখন আমরা টোটাল লোড নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? টোটাল লোড নিয়ে কাজ করব। টোটাল লোড, আমি আবার বলতেছি টোটাল লোড, ফ্যাক্টর টোটাল লোড, এই যে ডাব্লু টোটাল, এই টোটাল নিয়ে কিন্তু হচ্ছে কাজ করতে হবে। তাহলে এই যে এম এ নেগেটিভ আর এম বি নেগেটিভ, তাহলে এটাকে বলতেছি হচ্ছে সি এ নেগেটিভ, ডাব্লু ডাব্লু টোটাল, এই যে যখন আমি এ বলতেছি এখানে তখন এখানে হবে হচ্ছে কি এল এ স্কোয়ার, আর এই যে এম বি তাহলে এখানে হবে কি সিবি নেগেটিভ ইন্টু হচ্ছে ডাব্লু টোটাল ইন্টু হচ্ছে কি হবে এল বি স্কোয়ার হবে। বোঝা গেছে? এল বি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমাদের কি লাগবে ভাই? এই যে আমরা সব ভ্যালু কিন্তু জানা আছে, জাস্ট হচ্ছে এই যে নেগেটিভ বা কোপিশিয়েন্টগুলো হচ্ছে আমার জানা নাই। তাহলে কোপিশিয়েন্টগুলো কোথা থেকে আসবে? কোপিশিয়েন্টটা আসবে হচ্ছে এই যে প্যানেল রেশিও যে বের করলাম না, প্যানেল রেশিও হচ্ছে কত বের করছি? 0.85 বের করছি। তাহলে এই 0.85-এর জন্য এবং টোটাল লোড, আমার কন্ডিশনটা কি? টোটাল লোড
কারণ কন্টিনিউয়াসলি হচ্ছে টোটাল লোড নিয়ে কাজ করা হয়। টোটাল লোড আমার কন্ডিশনটা হচ্ছে টোটাল লোড। টেবিল কিন্তু ভাই অনেকগুলো আছে, টোটাল লোডের জন্য আছে, ডেড লোডের জন্য একটা আছে, লাইভ লোডের জন্য একটা আছে। ঠিক আছে, আমি আবার বলি, টোটাল লোডের জন্য একটা টেবিল আছে, ডেড লোডের জন্য একটা টেবিল আছে, লাইভ লোডের জন্য একটা টেবিল আছে। তাহলে কন্টিনিউয়াসলি যেহেতু ডাব্লিউ টোটাল, তাহলে ডাব্লিউ টোটালের টেবিলে যাইতে হবে। তাহলে এটা হচ্ছে টোটাল টোটাল লোড নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি, আর হচ্ছে প্যানেল রেশিও, এই দুইটা হচ্ছে আমার লাগবে, প্যানেল রেশিও। তাহলে প্যানেল রেশিও আমার আসছে হচ্ছে 0.85। আর আমি যেহেতু টোটাল লোডের জন্য নিয়ে কাজ করতেছি, তাহলে আমি কোন টেবিলে যাব ভাই? আমি যাবো হচ্ছে এই যে টোটাল লোড আর প্যানেল রেশিও, এই টেবিলে হচ্ছে যাইতে হবে। তাহলে এই টেবিলে যাওয়ার জন্য এই যে আমি এখানে এই যে প্রথম যে টেবিলটা, এই যে ডাব্লু, এই যে ডাব্লু, এই ডাব্লু দ্বারা এখানে কি বলছে? টোটাল ইউনিফর্ম ডেড প্লাস লাইভ লোড। তার মানে এটা কিন্তু টোটাল লোড। এটা কি লোড? টোটাল লোড। এবং আমাদের এম এর ভ্যালু কত আসছে ভাই? এম এর ভ্যালু আসছে কিন্তু 0.85। এবং আমাদের কেস নাম্বার কত? কেস নাম্বার কিন্তু 4, কারণ দুই দিকে কন্টিনিউয়াস আর দুই দিকে হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস। তাহলে এখন এখান থেকে যে সিএ নেগেটিভ আসছে কত? 0.066, আর সিবি নেগেটিভ আসছে কত? 0.034। এই দুইটা ভ্যালু আবার লাগবে। তাহলে সিএ নেগেটিভ, এই যে সিএ, এ বলতে আমি কি বুঝাইছি? শর্ট ডিরেকশন। তাহলে এটা হচ্ছে কত? 0.066, আর আরেকটা আসছে হচ্ছে সিবি, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 0.034। এই দুইটা ভ্যালু হচ্ছে আমার লাগবে। আমি আবার বলি, এক নাম্বার কথা ডাব্লু, ডাব্লু হচ্ছে টোটাল লোড। দুই নাম্বার কথা হচ্ছে প্যানেল রেশিও 0.85। তিন নাম্বার কথা হচ্ছে কেস মিলাতে হবে, আমি কোন কেসে করতেছি। আমার কিন্তু অনেকগুলা কেস আছে, যে কোনো কেসে পড়তে পারে। তাহলে আমার যেহেতু দুই দিকে কন্টিনিউয়াস আর দুই দিকে ডিসকন্টিনিউয়াস, তাহলে আমি এই যে ওইভাবে হচ্ছে এই যে আমার যে জায়গাটা, সেই জায়গাটায় আমি চলে আসলাম, আমার যে ভ্যালুগুলা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এখানে চলে আসি, এই যে আমি হচ্ছে সিএ নেগেটিভ পেয়ে গেছি। সিএ নেগেটিভ কত পাইলাম? সিএ নেগেটিভ পাইছি হচ্ছে 0.036। আচ্ছা, 0.066, আর ডাব্লু টোটাল কত? 223.66। আর এল এ কত? এল এ হচ্ছে 12.58। এল এ শর্ট ডিরেকশন, এই যে এখানে তো দেখাইছিলাম, এই যে এল এ 12.58 স্কোয়ার। তো এখানে সিবি নেগেটিভ আমি কত পাইছি? 0.034, ওই যে টেবিল থেকে আসলো। ডাব্লু টোটাল কত? 223.66। আর এলবি কত ভাই? এলবি হচ্ছে 15.08 স্কোয়ার। এলবির ডিস্টেন্সটা কি? এই যে লং ডিরেকশনের যে ডিস্টেন্সটা 1 ফিট বাদ দিয়ে 15.08। তাহলে এই যে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? এটা যদি এটাকে হচ্ছে এটা ফিট স্কোয়ারে আছে, মানে এমবি মোমেন্টের এটা কি আসবে? এলবি ফিট না? তাহলে এলবি ফিটটাকে আমাদের কিসে নিতে হবে? এটা তো এলবি ফিটে আছে। তাহলে এই এলবি ফিটকে হচ্ছে আমাদের এলবি ইঞ্চিতে নিতে হবে। তো এটা যদি আমরা করি, তাহলে 28033.34, এটা হচ্ছে এত এলবি ইঞ্চ আসে। আর এখানে আসে হচ্ছে 20751 2075 পয়েন্ট হচ্ছে 58, এত কি এলবি ইঞ্চ। তাহলে এই যে ক্যালকুলেশন করে আমি মোমেন্টের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি কিন্তু এটা কিন্তু হচ্ছে শর্টের জন্য, এটা কিন্তু হচ্ছে কিসের জন্য? লং এর জন্য। ঠিক আছে, এই কন্টিনিউয়াস ইদের জন্য পেয়ে গেলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা করব হচ্ছে মিড স্প্যান। এই যে মিড স্প্যানের জন্য করব। ঠিক আছে, মিড স্প্যান সবটাতেই আছে। কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এটা কোনো প্যানেলে থাকে, কোনো প্যানেলে থাকে না, কিন্তু মিড স্প্যান সবগুলোর জন্যই করতে হবে। আচ্ছা, মিড স্প্যানের এখন হচ্ছে আমরা কি করব? মোমেন্ট ক্যালকুলেশন করব। আচ্ছা, মিড স্প্যানে মোমেন্ট ক্যালকুলেশন করাটা একটু ঝামেলা আছে। ঝামেলাটা একটু বলি। এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। মিড স্প্যানে হচ্ছে মোমেন্টটা কি? পজিটিভ মোমেন্ট। তাহলে পজিটিভ মোমেন্ট নিয়ে যখন আমি কাজ করব, তখন এই যে এম এ, এটা হচ্ছে কি? পজিটিভ।
মানে ইন্ডিভিজুয়ালি করতে হবে, ডেড লোডের জন্য একবার করতে হবে, আবার এম এ এটাও পজিটিভ, এটা হচ্ছে লাইভ লোডের জন্য একবার করতে হবে ভাই, বোঝা গেছে? তাহলে এম এ পজিটিভ ডেড লোড, তাহলে এখানে হবে সি এ পজিটিভ ডেড লোড, সি এ পজিটিভ ডেড লোড। তাহলে ডেড লোড নিয়ে যখন যেহেতু করতেছি তাহলে ডাব্লু হবে কি ডেড লোড ইন্টু এই যে এম এর জন্য যেহেতু করতেছি তাহলে এখানে হবে কি এল এ স্কোয়ার। তো সিমিলারলি এম এ পজিটিভ লাইভ লোড, তাহলে লাইভ লোডের যখন জন্য করব তখন লাইভ লোডের কি আসবে, তখন কিন্তু লাইভ লোডের কি আসবে, লাইভ লোডের হচ্ছে আমাদের কি আসবে, কোএফিশিয়েন্টটা আসবে ইন্টু ডাব্লু হচ্ছে এখানে কিন্তু আবার লাইভ লোড হবে, যখন লাইভ লোডের জন্য করবো তখন লাইভ লোড আসবে ইন্টু হচ্ছে এই যে শর্ট যেহেতু এর জন্য করতেছে তাহলে এল এ স্কোয়ার করতে হবে। এই দুইটা বের করে সেটাকে আবার হচ্ছে কি করতে হবে, এম এ পজিটিভ যখন আমি করব তখন এই যে এই দুইটা হচ্ছে যোগ করে দিব, এইটার ভ্যালু আর এইটার ভ্যালু কি করব, যোগ করে এখানে সেই ভ্যালুটা আসবে, বোঝা গেছে? তাহলে এখন আমার হচ্ছে এই যে সি এ পজিটিভ ডেড লোড, সি এ পজিটিভ লাইভ লোড, এটা হচ্ছে কিভাবে বের করব, কোথা তো এটা। তাহলে এখন দেখেন এই যে এখানে হচ্ছে ডাব্লু ডেড লোড আর এখানে হচ্ছে ডাব্লু লাইভ লোড, তাই না? তাহলে ডাব্লু ডেড লোডের জন্য আমার এই যে সি এ যেটা সেটা লাগবে কি ডেড লোড। এখানে কিন্তু ভাই ঝামেলা আছে, টেবিলে কিন্তু একটু ঝামেলা, টেবিলে ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট বের করাতে, ঠিক আছে? তাহলে এখানে যে ডাব্লু ডেড লোড আর এটার জন্য আমার লাগতেছে কি সি এ পজিটিভ ডেড লোড, আর এখানে যে লাইভ লোড, এই লাইভ লোড কিন্তু ভাই লাইভ লোডের জন্য আমার লাগতেছে সি এ পজিটিভ লাইভ লোড। তাহলে এর জন্য হচ্ছে আমি হচ্ছে টেবিলে যাই, তাহলে টেবিলে যদি আমি যাই তাহলে এখন দেখেন এই টোটাল, এটা হচ্ছে টোটাল লোডের টেবিল, এটা নিয়ে আমার হচ্ছে কাজ নাই, আমার কাজ হচ্ছে এবার এইটা নিয়ে। এই যে এখানে এই যে ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে ইউনিফর্ম ডেড লোড, তাহলে ডেড লোডের জন্য, তাহলে ডেড লোডের জন্য আমার এখান থেকে দেখেন এই যে আমার ছিল কি কেচ 4, আমার এম এর ভ্যালু ছিল কত 0.85, তাহলে এই যে সি এ ডেড লোড, আমি আবার বলছি সি এ ডেড লোডের আমার ভ্যালু কত, সি এ ডেড লোডের ভ্যালু হচ্ছে 0.036, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার লাগবে। আমার আমি কিন্তু সি এতেই আছি, আমি সিবিতে কিন্তু যাই নাই, এবং এটা গেল ডেড লোডের জন্য। এখন আমার লাগবে হচ্ছে লাইভ লোডের জন্য লাগবে। তাহলে এই যে দেখেন এই যে ইউনিফর্ম লাইভ লোড, এই যে ইউনিফর্ম লাইভ লোড, তাহলে কেস কত, কেস হচ্ছে 4, এম এর ভ্যালু কত 0.85, এই যে দেখেন সি এ লাইভ লোডের জন্য আমার ভ্যালু কত ভাই, ভ্যালু হচ্ছে 0.043, ঠিক আছে? আমি আবার বলতেছি আমি সিবিতে কিন্তু যাই নাই, আমি কিন্তু শর্টেই ওই এর জন্যই কাজ করতেছি, ঠিক আছে? এটা কিন্তু আমি মাথায়, এটা কিন্তু বুঝতে হবে, আমি সিবির ক্যালকুলেশনও কিন্তু যাই নাই, আমার দুইটা ক্যালকুলেশনের জন্য দুইটা টেবিল থেকে ডাটা নেওয়া লাগতেছে, এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। এই যে সি এ পজিটিভ ডেড লোড, এটা হচ্ছে আমাদের কি এই ডাব্লু ডেড লোডে যাইতে হবে, কেস 4-এ যাইতে হবে, এবং প্যানেল রেশিও 0.85-এ যাইতে হবে। তাহলে এখান থেকে আমার আসলো কত 0.036 ইন্টু ডাব্লু ডেড লোড কত, এই যে আমি যে বললাম না, এখানে যে বললাম না এই যে এটা কি ছিল, ডেড লোড ছিল, ডেড লোডকে ফ্যাক্টর করে যে ভ্যালুটা আসবে, তাহলে ডেড লোডকে ফ্যাক্টর করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 152.6 প্লাস এই যে লাইভ লোডকে ফ্যাক্টর করে যে ভ্যালুটা আসে সেটা কত, সেটা হচ্ছে 71.06, বোঝা গেছে? এই দুইটা যোগ করে তারপরে হচ্ছে আমরা 223.66 পিএসএফ এটা কিন্তু লিখবো ভাই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ডেড লোড, ফ্যাক্টর ডেড লোড, আর এটা হচ্ছে ফ্যাক্টর লাইভ লোড। আমার এই যে ফ্যাক্টর ডেড লোডটাকে বসাতে হবে, তাহলে 152.6, তাহলে 152.6 কোথায় বসাবো, 152.6 এখানে বসাবো, ঠিক আছে? আর এই যে এল এটা কত, এল এটা হচ্ছে 12.58 স্কোয়ার, তাহলে এটাকে হচ্ছে 12 দিয়ে গুণ করলে আমরা কিসে পাবো, এলবি ইঞ্চে পাবো। তাহলে এলবি ইঞ্চে আমাদের ভ্যালু কত আসে 10432 পয়েন্ট হচ্ছে 77 এলবি ইঞ্চ। সিমিলারলি এখানে এই যে সিএ হচ্ছে পজিটিভ লাইভ লোড, তাহলে সিএ পজিটিভ লাইভ লোড, তাহলে হচ্ছে আমাদের কি ডাব্লু লাইভ লোডে যাইতে হবে,
কেসে যাইতে হবে, কেস নাম্বার 4-এ যাইতে হবে, এম এর ভ্যালু 0.85-এ যাইতে হবে। তাহলে সেখান থেকে আমি সিএফ পজিটিভ লাইভ লোড আছে, সিবি পজিটিভ লাইভ লোড আছে, আমার লাগবে সিএফ পজিটিভ লাইভ লোড। সিবি পজিটিভ লাইভ লোড নিয়ে আমি এখনো কাজ করতেছি না, আমি কাজ করব পরে। তাহলে এখান থেকে আমার সিএফ লাইভ লোড যেটা আসছে 0.043, আর এখান থেকে হচ্ছে লাইভ লোডটা কত, লাইভ লোডটা কিন্তু হচ্ছে 71.06, 71 পয়েন্ট কত 06। এল এটা কত, এল এটা হচ্ছে 12.58, এটার স্কোয়ার ইন্টু হচ্ছে 12 দিয়ে গুণ করলে আমরা কিসে পাবো, এলবি ইঞ্চিতে পাবো। তাহলে এলবি ইঞ্চিতে কত আসে 5802.78, এই যে এলবি ইঞ্চ। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটা যোগ করলে এটা আর এটা যদি আমি যোগ করি, তাহলে আমি কি পাবো, এম এ পজিটিভ পাবো, মানে টোটালটা পাবো। তাহলে এই টোটালটা কত আসে 16235.55 এলবি ইঞ্চ। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এটা করলাম হচ্ছে এম এর জন্য। কার জন্য করলাম, এম এ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমবি। তাহলে এমবি এই যে সিমিলারলি পজিটিভ ডেড লোডের জন্য, তাহলে এখানে আসবে কি সিবি পজিটিভ ডেড লোড ইন্টু ডাব্লু ডেড লোড ইন্টু এল এ স্কোয়ার। আবার এমবি পজিটিভ বাট কার জন্য, লাইভ লোডের জন্য, তাহলে এখানে কিন্তু লাগবে সিবি পজিটিভ লাইভ লোড ইন্টু হচ্ছে ডাব্লু লাইভ লোড ইন্টু হচ্ছে এলবি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল করে আমার আসবে হচ্ছে এমবি পজিটিভ। তাহলে এখন এটা যে আমি ক্যালকুলেশন করব, আমার কি লাগবে, সিবি পজিটিভ ডেড লোড লাগবে, আমার লাগবে হচ্ছে সিবি পজিটিভ লাইভ লোড লাগবে। বোঝা গেছে কথা? এই ডাব্লু ডেড লোড তো সেম, ডাব্লু ডেড লোড হচ্ছে 152.6 আর ডাব্লু লাইভ লোড হচ্ছে 71.06, এটা সেম। আমার এখন হচ্ছে কোপিশন লাগবে, আর কোপিশনটা আমি কোথায় পাবো, এই যে সিবি পজিটিভ, আবার বলতেছি ডেড লোড, তাহলে আমার ডেড লোডের টেবিলে যাইতে হবে, কেসে যাইতে হবে, প্যানেল রেশিও এমে যাইতে হবে। সিমিলারলি এই যে সিবি পজিটিভ লাইভ লোড যে আমি বলতেছি, সিবি পজিটিভ লাইভ লোড যে আমি বলতেছি, তাহলে সিবি পজিটিভ লাইভ লোডের জন্য আমার লাইভ লোডের টেবিলে যাইতে হবে, কেসে যাইতে হবে, এম এর ভ্যালু এম প্যানেল রেশিও 0.85-এ যাইতে হবে, সেখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে আমরা আসেন হচ্ছে ইয়েতে যাই, টেবিলে যাই, টেবিলে যদি যাই তাহলে দেখেন কি পাওয়া যায়। এই যে টেবিলে প্রথমে আসেন হচ্ছে, এই যে আমি হচ্ছে প্রথমে কোথায় যাব, আমরা যাচ্ছি হচ্ছে ডেড লোডে। এই যে আমি ডেড লোডে চলে আসছি, ডেড লোডে আসার পরে আমার যাইতে হবে কোথায়, যাইতে হবে আমার কেস মিলাতে হবে। আমার কেস কিন্তু 4ই, কেস কিন্তু 4ই, আমার প্যানেল ওয়ানের ক্যালকুলেশন শেষ হয় নাই, কেস হচ্ছে 4। এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমি এখান থেকে যে সি এ ডেড লোড নিয়েছিলাম, তাহলে সিবি ডেড লোডটা কত, সিবি ডেড লোডটা কিন্তু এই যে 0.019, তাহলে এই ভ্যালুটা 0.019, এই ভ্যালুটা নিতে হবে। সিমিলারলি আসেন এই যে ডাব্লু, ডাব্লু লাইভ লোড, এই যে ডাব্লু লাইভ লোডের জন্য হচ্ছে আমাদের কেস নাম্বার কত, কেস নাম্বার 4, আর এই যে এম এর ভ্যালু কত 0.85। এই যে সিবি লাইভ লোড, এই সিবি লাইভ লোডের জন্য আমার হচ্ছে এম এর ভ্যালু, সিবি লাইভ লোডের ভ্যালু হচ্ছে 0.023। বোঝা গেছে? টেবিল সিবি এর ভ্যালুটা কিন্তু ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড, এটা কিন্তু দুইটা টেবিল থেকে আসতেছে, এটা কিন্তু ভুল হয়, এটা কিন্তু ভুল হয়। তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, আমার যে ভ্যালুগুলো ছিল, তাহলে আমি যদি একটু ভ্যালুগুলো বসাই ভাই, তাহলে কি হয় দেখেন। তাহলে সিবি পজিটিভ ডেড লোড, তাহলে সিবি পজিটিভ, এই যে সিবি পজিটিভ ডেড লোড, সিবি পজিটিভ ডেড লোড হচ্ছে আমার ছিল 0.019, ওই যে টেবিল থেকে আসছে 0.019, আর এটার কত ছিল, এটার কত ছিল, এটার ছিল হচ্ছে 0.023, এটার ছিল 0.023। তাহলে এই যে ডাব্লু ডেড লোড, এই যে আমি কি বলছি, ডাব্লু ডেড লোডটা কিন্তু ফ্যাক্টর করে, আমি আবার বলতেছি এখানে কিন্তু ফ্যাক্টর করে বসাতে হবে, ফ্যাক্টর করে বসাতে হবে। এবার এই যে দেখেন এখানে হচ্ছে এলবি হবে ভাই, এলবি হবে, তাহলে এলবির যদি স্কোয়ার করি, এলবিটা আমার ভ্যালু কত ছিল 15.08, তারপর ছিল হচ্ছে স্কোয়ার, তাহলে এটাকে হচ্ছে 12 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, এলবি ইঞ্চিতে পাবো। সিমিলারলি ভাই এখানে দেখেন লাইভ লোড কত ছিল, এই যে লাইভ লোড কিন্তু এটাই ছিল 71.06, তাহলে 71.06 আমি এখানে বসাই দিলাম। আর এলবি কত ভাই 15.08, এটার হচ্ছে কি ইঞ্চি স্কোয়ার, এটা ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত ভাই, এমবি পজিটিভ ডেড লোড, এমবি পজিটিভ ডেড লোড আসতেছে কত, এমবি পজিটিভ ডেড লোড আসতেছে হচ্ছে 7912.11 এলবি ইঞ্চ। আর এটা আমার আসতেছে কত ভাই, এটা আমার আসতেছে হচ্ছে 4460.08 এলবি
ইঞ্চ। এই হলো কথা। এখন এই যে এমবি পজিটিভ যদি আমি বের করতে চাই তাহলে কি এই দুইটা যোগ করতে হবে, এই ভ্যালু আর এই ভ্যালু হচ্ছে যোগ করে দিতে হবে। তাহলে এই দুইটা ভ্যালু যদি যোগ করি তাহলে আমার আসবে হচ্ছে 1237 2.13 এলবি ইঞ্চ। বোঝা গেছে? বোঝা গেছে? এই হলো কথাবার্তা। তো মিড স্প্যানে এইভাবে হচ্ছে আমাদের মোমেন্টগুলো ক্যালকুলেশন করতে হবে। মোমেন্ট ক্যালকুলেশন করলে কাজ শেষ। মোমেন্ট ক্যালকুলেশন করলে কি শেষ? মোমেন্ট ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে শেষ, 50% কাজ হচ্ছে শেষ হয়ে যায়। তাহলে এই যে মিড স্প্যানে হচ্ছে করলাম। এখন কথা হচ্ছে আমি যে কর্নার প্যানেল নিয়ে যে কাজ করতেছি, এখানে কন্টিনিউয়াস ইজ আছে, মিড স্প্যান আছে, আবার ডিসকন্টিনিউয়াস ইজ আছে। তাহলে ডিসকন্টিনিউয়াস ইজের জন্য হচ্ছে কি করতে হবে? ডিসকন্টিনিউয়াস ইজের জন্য আমাদের হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন আসেন হচ্ছে আমরা ডিসকন্টিনিউয়াস ইজে মোমেন্ট ক্যালকুলেশন করি। তাহলে ডিসকন্টিনিউয়াস ইজে এটাও কিন্তু হচ্ছে কি নেগেটিভ মোমেন্ট, এটাও কি মোমেন্ট? নেগেটিভ মোমেন্ট। বাট এইটাতে আর হচ্ছে এই কোফিসিয়েন্ট বা এগুলোর হচ্ছে কাহিনী নাই। এই যে মিড স্প্যানে যে এম এ যে পাইলাম না, এম এ টোটালটা যে পাইলাম না, এই এম এ টোটালটার হচ্ছে 1/3 করে দিলে হয়ে যাচ্ছে। কি করে দিব? এম এ টোটালটার 1/3। সিমিলারলি এম বি নেগেটিভ যখন বের করব তখন এটার যে ভ্যালুটা আছে এটার হচ্ছে 1/3 করে দিব। তাহলে এটা করে দিলে আমরা ডিসকন্টিনিউয়াস ইদের হচ্ছে ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে এম এ বা এম বি নেগেটিভ, আচ্ছা এম এ নেগেটিভ হচ্ছে প্রথমে বের করি। তাহলে এম এ নেগেটিভ হচ্ছে এই মিড স্প্যানে যে এম এ যে টোটালটা পাইলাম সেটাকে কি করে দিব? সেটাকে হচ্ছে এই যে 1/3 করে দিব, 1/3। এগুলো হচ্ছে আমরা ওই যে 3 করছিলাম আর কি, 162355। এটা করলে আমাদের যেটা আসে 5411.85। আবার এই যে এমবি নেগেটিভ যখন আমি করতে যাচ্ছি তখন 1/3 ইন্টু এটা আসতেছে হচ্ছে 12372 পয়েন্ট হচ্ছে 13। ওই যে এমবি যে টোটালটা এই যে এমবি টোটালটা এই এমবি টোটালটা হচ্ছে এখানে দিলাম। তাহলে এখান থেকে আসতেছে 4124.04। এটা হচ্ছে কি এলবি ইঞ্চ, এটা হচ্ছে কি ভাই? এলবি ইঞ্চ। তাহলে আমার কি মোমেন্ট ক্যালকুলেশন শেষ। মোমেন্ট ক্যালকুলেশন করতে পারলেই খেলা শেষ। কিন্তু কাজ কিন্তু শেষ হয় না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টিল ক্যালকুলেশনে যাইতে হবে। তাহলে স্টিল ক্যালকুলেশনে যখন আমি যাব, তাহলে স্টিল ক্যালকুলেশনে যাওয়ার আগে আমার হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ লাগবে। তাহলে ইফেক্টিভ ডেপথ আমি একটু শর্টে লিখি। এই যে ইফেক্টিভ ডেপথ এটা কিন্তু হচ্ছে শর্ট, এই যে শর্ট ডিরেকশনে ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি ইকুয়াল টু এই যে আমাদের স্ল্যাব থিকনেস কত আসছে 4 ইঞ্চ, এখান থেকে 0.75 হচ্ছে ক্লিয়ার কভার, সেখান থেকে হচ্ছে আবার এই যে ডায়ার অর্ধেকে যাইতে হবে। আমি যদি 4 নাম্বার বার ইউজ করি 4/8 তার হচ্ছে অর্ধেকে, তাহলে এটা করলে আমাদের আসতেছে কিন্তু 3 ইঞ্চ। বোঝা গেছে? আচ্ছা ইফেক্টিভ ডেপথ ইনটু হচ্ছে লং ডিরেকশন। তাহলে লং ডিরেকশন ডি যদি বের করি তাহলে এখানে যে 4 ইঞ্চ তো যাবে, 0.75 হচ্ছে ক্লিয়ার কভার, আবার হচ্ছে রডের অর্ধেকে যাইতে একটা রড সম্পূর্ণ বাদ যাবে, তারপরে আবার হচ্ছে সেই রডের আবার অর্ধেকে যাইতে হবে। এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই। আপনি এতটুকু মনে রাখেন, শর্ট ডিরেকশনে যখন হবে 4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ যায়, মানে 0.75 মাইনাস 4/8 তার হচ্ছে অর্ধেক, তার মানে এটা হচ্ছে শর্ট ডিরেকশন। আর লং ডিরেকশনে যখন আমি যাব তখন 4 ইঞ্চ বাদ যাবে, 4 ইঞ্চ থেকে 0.75 ইঞ্চ বাদ যাবে, 4/8 হচ্ছে বাদ যাবে, টোটাল 4/8 হচ্ছে সম্পূর্ণটা বাদ যাবে, আবার 4/8 এর অর্ধেকটা বাদ যাবে। ঠিক আছে? এটা করলে আমার আসতেছে হচ্ছে 2.5 ইঞ্চ, 2 পয়েন্ট কি আসতেছে 5 ইঞ্চ আসতেছে। আচ্ছা আমাদের হচ্ছে কি বের হয়ে গেল? আমাদের কিন্তু হচ্ছে স্টিল ক্যালকুলেশন হয়ে ডেপথটা বের হয়ে গেল। এখন আমরা যেটা করব টেম্পারেচার আর হচ্ছে সিনক্রেস রেইনফোর্সমেন্ট, টেম্পারেচার অ্যান্ড সিনক্রেস রেইনফোর্সমেন্ট। আচ্ছা আমি একটু শর্টে লিখি রেইনফোর্সমেন্ট। তাহলে এখান থেকে যদি আমি, তাহলে এটা কি 0.018 এই যে বিটি, তাহলে 0.0018 বি কত ভাই? বি হচ্ছে 12, টি কত ভাই? 4। তাহলে এখান থেকে আমার আসতেছে হলো 0.086 ইঞ্চি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি আমি স্পেসিং বের করতে চাই, স্পেসিং হচ্ছে আমার কত আসে?
স্পেসিং যেটা হচ্ছে আমার আসে সেটা হচ্ছে আমি #4 বার ইউজ করতেছি, #4 বার। তাহলে #4 বারের জন্য আমাদের স্পেসিংটা কত হবে ভাই? 0.20 ইন্টু হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে এই যে এই স্টিল এরিয়া। তাহলে স্টিল এরিয়া কত? 0.86। তাহলে এখান থেকে কত আসে ভাই? এখান থেকে আসতেছে হচ্ছে 27.9 ইঞ্চ। স্পেসিং এত বেশি আসতেছে। আচ্ছা যাই হোক, আসুক, সমস্যা নাই। তাহলে এখন আসেন হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে? ম্যাক্সিমাম স্পেসিং কিন্তু হতে পারে 2t। তাহলে 2t, তাহলে 2 ইন্টু টি এর ভ্যালু কত ভাই? টি এর ভ্যালু ছিল কিন্তু 4 ইঞ্চ, মানে থিকনেসটা। তাহলে এখানে আসতেছে হচ্ছে 8 ইঞ্চ। তাহলে কি ম্যাক্সিমাম হচ্ছে স্পেসিংয়ের চাইতে বেশি হয়ে গেল, এই যে 2টির চাইতে বেশি হয়ে গেল। তাহলে কি আমরা কি 2t দিতে পারবো? 2t দিতে পারবো না। তাহলে আমাদের দিতে হবে কত? 8 ইঞ্চ। 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? এই হলো কথাবার্তা, এই হলো কথাবার্তা। এখনও কিন্তু শেষ হয় নাই, এখন হচ্ছে আসল কাজে আসবে। এখন এই যে এখন আমরা যেটা করব এটা হচ্ছে ইয়া বের করলাম। এখন আসলে হচ্ছে শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশন হচ্ছে স্টিল ক্যালকুলেশন করব, আবার লং ডিরেকশন হচ্ছে স্টিল ক্যালকুলেশন করব। তাহলে শর্ট ডিরেকশনে যদি স্টিল ক্যালকুলেশন করি, এই যে এফ প্রাইম সি, আচ্ছা আমার এফ প্রাইম সি হচ্ছে 4.5 কেএসআই, এফ ওয়াই ছিল হচ্ছে 60 কেএসআই আমারটা, আমার যেটা আর কি। আর ডি হচ্ছে এই যে শর্ট ডিরেকশন ইফেক্টিভ ডেপথ কত? 3 ইঞ্চ। বি কত? 12 ইঞ্চ। এগুলো হচ্ছে ওই রোল ওয়াইজ আর কি, রোল ওয়াইজ হচ্ছে নিয়েছি আর কি। তাহলে এখান থেকে দেখেন এই যে শর্ট ডিরেকশন বলতেছি না, আমি কি বলছিলাম? এ মানেই শর্ট, এ মানে কি শর্ট। তাহলে এই যে আমাদের শর্ট ডিরেকশনে 3 বার হচ্ছে স্টিল ক্যালকুলেশন করতে হবে, লং ডিরেকশন হচ্ছে 3 বার হচ্ছে ইয়ে করতে হবে, স্টিল ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে আসেন কন্টিনিউয়াস ইজ। কন্টিনিউয়াস ইজে কী করব? কন্টিনিউয়াস ইজে হচ্ছে স্টিল ক্যালকুলেশন করব, মানে কন্টিনিউয়াস ইজে যেহেতু স্টিল ক্যালকুলেশন করব, তাহলে এখানে হচ্ছে মোমেন্টের ভ্যালু কত? মোমেন্টের ভ্যালু কত ভাই? মোমেন্টের ভ্যালু এই যে দেখেন আমি বলতেছি শর্ট ডিরেকশন, তাহলে এখন এই যে দেখেন আমি মোমেন্টে আসেন, মোমেন্টে দেখেন এখানে কিন্তু আমি এম এ নেগেটিভ পাইছি, এম বি নেগেটিভ পাইছি। আমি যখন এটা কিন্তু শর্টের জন্য, এটা কিসের জন্য? শর্টের জন্য। এটা কার জন্য? এটা হচ্ছে লংয়ের জন্য। তাহলে শর্টের জন্য ভ্যালু কত আসছে? ভ্যালু কত আসছে? শর্টের জন্য ভ্যালু আসছে 280 এই যে এলবি ইঞ্চ, এলবি ইঞ্চ। ঠিক আছে, এখন এখানে একটা টেবিল বানাতে হবে। এই যে অ্যাজিউম এই একটা টেবিল বানাতে হবে। আবার দেখলাম হচ্ছে অরূপ ভাই হচ্ছে এটা প্রিন্ট করে নিয়েছে, তো আমরা প্রিন্ট করেও করতে পারি বা লিখেও করতে পারি। আমি লিখে করছি, আপনি চাইলে প্রিন্ট করে করতে পারেন, সমস্যা নাই, সমস্যা নাই। এম ইউ ফাই এফ ওয়াই ডি বিয়োগ হচ্ছে a/2, আর এখানে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু হচ্ছে বি। তাহলে এখান থেকে যদি হচ্ছে এখানে 1 ধরে এই যে ইটারেশন করতে থাকতে হবে যতক্ষণ না কি, যতক্ষণ না ওই যে ইটারেশন, এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে ইটারেশন করে আমার যেটা আসছিল এই যে এইটার এটা ভ্যালু হচ্ছে সমান হয়ে যাবে 0.235, এই পাশে আসবে 0.235। এই দুইটা যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে আমাদের আসতেছে পরপর, যখন দুইটা সমান হয়ে যাবে 0.180। এইটা হচ্ছে আমাদের কি এস। ঠিক আছে, এই ইটারেশন তো আমরা হচ্ছে কি করতে পারি, ওই 991 ই এক্স এইটাতে হচ্ছে কোরিয়ান তাড়াতাড়ি হবে, ইএস প্লাসেও হয়। এই ইএস প্লাসটা হচ্ছে একটু ঝামেলা মনে হয়, আমার মনে হয় ইএক্সটা অনেক স্পিডে কাজ করা যায় আর কি। তাহলে এখন এখান থেকে দেখেন এই যে এএসটা হচ্ছে আসলো কত ভাই? 0.180, 0. কি আসছে? 180 ইঞ্চ স্কোয়ার আসছে। তাহলে এখন যদি আমি #4 বার ইউজ করি, তাহলে #4 বার ইউজ করলে আমার স্পেসিং কত আসে? এই যে 0.20 ইন্টু হচ্ছে 12, আর এই যে এজটা হচ্ছে 0.180, এটা করলে আমার যেটা আসতেছে অনেক বেশি আসতেছে, অনেক বেশি আসতেছে। তাহলে অনেক বেশি তো আমি দিতে পারবো না, আমার দিতে হবে ম্যাক্সিমাম 8 ইঞ্চি। এটা আপনি একটু করিয়েন, অনেক বেশি আসবে, বেশি একটা ভ্যালু আসে। তাহলে 8 ইঞ্চির চাইতে যেহেতু বেশি আসতেছে, 8 ইঞ্চির চাইতে যেহেতু বেশি আসতেছে, আমার ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চির চাইতে যেহেতু বেশি আসতেছে, তাহলে এখানে কিন্তু আমার হচ্ছে কি করতে হবে? 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার করতে হবে। বোঝা গেছে? আর এখানে হচ্ছে #3 বারের জন্য হচ্ছে #3 বার যদি ইউজ করি, সেখানে হচ্ছে এই যে 7 ইঞ্চ আছে, 7 ইঞ্চ আছে, মানে ক্যালকুলেশন করে 7.33 ইঞ্চ আছে। যেহেতু 8 ইঞ্চি চাইতে কম, এই জন্য 7 ইঞ্চ। তো আমি দুইটাই করছি আর কি, তাহলে দুইটার যে কোনো একটাই হচ্ছে ইউজ করতে পারবো। আর স্ল্যাবে হচ্ছে আমরা কিন্তু 3 নাম্বার বার আর 4 নাম্বার বার, 3 নাম্বার এবং 4 নাম্বার বারের মধ্যে থাকবো, অন্য কোনো বারে যাব না।
বোঝা গেছে? 3 নাম্বার বার যদি ইউজ করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসে 7.33 ইঞ্চ। তাহলে সেখান থেকে আমি হচ্ছে ওই যে যেহেতু 8 ইঞ্চি চাইতে কম, তাহলে 7 ইঞ্চ হচ্ছে ইউজ করা যাবে। ঠিক আছে, এটা তো আমরা হচ্ছে জানি আর কি। তাহলে এটা গেল হচ্ছে কন্টিনিউয়াস ইজের মোমেন্ট। শর্ট ডিরেকশনে কিন্তু শেষ হয় নাই, তাহলে কন্টিনিউয়াস ইজ গেল। তাহলে শর্ট ডিরেকশনে হচ্ছে এবার আসেন হচ্ছে মিড স্প্যান। তাহলে মিড স্প্যানে কি ভাই বলেন তো? পজিটিভ মোমেন্ট না? মিড স্প্যানে কি পজিটিভ মোমেন্ট না? তাহলে পজিটিভ মোমেন্ট, এই যে পজিটিভ মোমেন্ট, তাহলে পজিটিভ মোমেন্ট হচ্ছে কি, যেহেতু শর্ট ডিরেকশনে, এই যে দেখেন শর্ট ডিরেকশনের কাজ কিন্তু শেষ হয় না, এই যে শর্ট ডিরেকশনে আসি, তাহলে এই যে শর্ট ডিরেকশনের জন্য আমার কি পজিটিভ মোমেন্ট হচ্ছে এম এ লাগবে। তাহলে এম এ বা মোমেন্ট এটা এখানে লিখতে পারি, মোমেন্ট ইকুয়াল টু পজিটিভ মোমেন্ট ইকুয়াল টু, এই যে দেখেন এখান থেকে আসেন, এই যে মিড স্প্যানে হচ্ছে এম এ, এই যে টোটালটা লাগবে কিন্তু টোটালটা, এই যে দেখেন এখানে কিন্তু টোটালটা লাগবে, এই যে টোটালটা। তাহলে টোটালটা এখানে কত কত আসছিল? এই যে 16235.55, 16235.55 এলবি ইঞ্চ, তাই কিনা ভাই? তাহলে এখান থেকে ওই যে আমরা অ্যাজিউম এ, এটা ইকুয়াল টু হচ্ছে প্রথমে হচ্ছে 1 ধরে নিব, আর এখানে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে এম ইউ ডিভাইডেড হচ্ছে ফাই এফ ওয়াই ডি বিয়োগ হচ্ছে a/2, আর এখানে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু হচ্ছে বি। তাহলে এখানে প্রথমে 1 ধরে নিব, তারপর হচ্ছে এই যে ইটারেশন করতে থাকবো, ইটারেশন করতে থাকবো। এটা করলে যদি আমার হচ্ছে যেটা আসে 0.134, আর 0.103 আর 0.134। আচ্ছা এখানে আমি একটু বলে দিই, এমইউটা তো হচ্ছে এই ভ্যালু, এই যে ফায়ার ভ্যালু হচ্ছে 0.90। যেহেতু এমইউটা এলবি ইঞ্চে বসাচ্ছি সেহেতু এফ ওয়াইটা হবে হচ্ছে কিন্তু 60,000, যেহেতু আমাদের হচ্ছে ইয়ে ছিল, আর ডিটা কিন্তু হচ্ছে 3 হবে, আর এটাকে হচ্ছে আমি কি এক্স ধরে নিব। আর এখানে আসেন এ এ এই যে এখানে এ ইকুয়াল টু এটা ধরে নিয়েছিলাম, এটা কিন্তু এখানে বসে যাবে, এটা কিন্তু হয়ে যাবে এক্স। এটা 0.85, এফ ওয়াই হচ্ছে এখানে 60 দিলাম, তাহলে এখানে যেহেতু কেএসআই দিছি তাহলে নিচেটাকেও কেএসআই দিতে হবে, এটা হচ্ছে 4.5, আর বি হচ্ছে 12। এটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য কোনটা সেটা হচ্ছে আপনি ডিসাইড করবেন, বা আপনি ওই রোল ওয়াইজ হচ্ছে ইয়েগুলো নেবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমার হচ্ছে এস। তাহলে এখান থেকে যদি আমি আমার স্পেসিং, তাহলে এস রিকোয়ারটা কত ভাই? এস রিকোয়ারটা হচ্ছে 0.103, এটা কি ইঞ্চ স্কোয়ার পার ফিট, ইঞ্চ স্কোয়ার পার ফিট। তাহলে এখান থেকে যদি আমি #4 নিই, #4 বার, তাহলে এটার হচ্ছে আসে হচ্ছে 8 ইঞ্চ, এটাও অনেক বেশি আসে, মানে এই যে ম্যাক্সিমাম হচ্ছে 2T। আর যদি আমি #3 বার ইউজ করি সেটা হচ্ছে অনেক বেশি আসে, যার কারণে এই যে ম্যাক্সিমাম 8 ইঞ্চি ইউজ করতে হবে। আমার ওই সবগুলাই 8 ইঞ্চি আসে, আমি করে দেখলাম, খালি প্রথমটাতে হচ্ছে 7 ইঞ্চি আসছে আর কি। তাহলে এটা গেল হচ্ছে মিড স্প্যানে, শর্ট ডিরেকশনের মিড স্প্যানে হচ্ছে কি গেল, এরিয়া ক্যালকুলেশন গেল। এবার আসেন হচ্ছে এবার আসেন হচ্ছে শর্ট ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস ইজ। শর্ট ডিরেকশনের কি ভাই? শর্ট ডিরেকশনের হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইজ, ডিসকন্টিনিউয়াস ইজ। তাহলে ডিসকন্টিনিউয়াস ইজেও কি নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। আমি কিন্তু শর্ট ডিরেকশনে আসি, আমি আবার বলতেছি আমি কিন্তু শর্ট ডিরেকশনে আসি। তাহলে এখানে হচ্ছে মোমেন্টটা কত? তাহলে আসেন দেখি মোমেন্টটা কত। এই যে ডিসকন্টিনিউয়াস, এই যে দেখেন আমি হচ্ছে এম এ, এই যে শর্ট, এটার জন্য শর্ট, তাহলে এটা আমি ইউজ করছি কত? 541185, 541185, এটা হচ্ছে কি এলবি ইঞ্চ। বোঝা গেছে? বোঝা গেছে? এইটা ইউজ করছি। তাহলে এই যে অ্যাজিউম এস ইকুয়াল টু হচ্ছে এম ইউ ফাই এফ ওয়াই ডি বিয়োগ a/2, আর এ ইকুয়াল টু হচ্ছে এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। তাহলে সিমিলারলি আমি যদি করি অ্যাজিউম এ দিয়ে শুরু করব, তাহলে এ দিয়ে করলে আমার যেটা আসে এই যে 0.0439, এখানে আসে হচ্ছে 0.0336, আর এখানে আসে হচ্ছে 0.0439, এটা আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এস আসতেছে কত? 0.0336 ইঞ্চ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এই যে এটা কিন্তু এই যে এ মিনিমাম টেম্পারেচার বা সিঙ্করের যে রেনফোর্স আছে এটার চাইতে অনেক কম হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে মানে ক্যালকুলেশনের স্পেসিং বের করারই প্রয়োজন নাই। ইউজ #3 বার 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আর স্পেসিং আমরা কিভাবে বের করি?
এফ আই ইন্টু হচ্ছে কি বি ডিভাইডেড হচ্ছে এই যে এস যেটা আছে, এফ আই হচ্ছে আমরা যেটা ইউজ করবো, যদি আমি 4 নাম্বার বার ইউজ করি 0.20, বি হচ্ছে 12, আর এসটা হচ্ছে এই যে এই ভ্যালুটা, এটা এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে, স্পেসিংটা পেয়ে যাচ্ছি। তো আমি হচ্ছে এটা ওই যে যেহেতু টেম্পারেচার রেনফোর্সমেন্ট চাইতে কম আসছে 0.086, এটার চাইতে যেহেতু কম আসছে, তো সেহেতু #3 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার হবে। আর এটার যদি আমি স্পেসিং বের করি অনেক বেশি আসবে, তো আমার হচ্ছে ম্যাক্সিমাম তো 2T, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে 2T, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে কি 2T, মানে হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চির বেশি আমি দিতে পারবো না, তাহলে সবগুলো হচ্ছে 8 ইঞ্চি দিতে হবে যদি যেহেতু বেশি আসছে। তাহলে এটা গেল শর্ট ডিরেকশনে, আমার কিন্তু ম্যাথ এখনও শেষ হয় নাই, এটা গেল শর্ট ডিরেকশন। এবার আসেন হচ্ছে লং ডিরেকশন। লং ডিরেকশনে আমরা কি করব, স্টিল ক্যালকুলেশন করব। তাহলে লং ডিরেকশনে যদি স্টিল ক্যালকুলেশন করতে চাই, তাহলে লং ডিরেকশনে দেখেন, লং ডিরেকশনে দেখেন প্রথম কথা হচ্ছে 1 নাম্বার লং ডিরেকশনে হচ্ছে আমাদের কি, এই যে এফ প্রাইম সি তো হচ্ছে আমার ছিল কত 4.5 কেএসআই, ঠিক আছে, এফ ওয়াইটা ছিল হচ্ছে 60 কেএসআই, ঠিক আছে, আর ডিটা ছিল হচ্ছে 2.5 ইঞ্চ, এটা কার জন্য, কার জন্য, লং ডিরেকশনের জন্য। আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কিন্তু হচ্ছে 12 ইঞ্চ, বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এখন আসেন লং ডিরেকশনে প্রথমে আসেন হচ্ছে কন্টিনিউয়াস ইস, এই যে লং বলছি ভাই, লং বলছি, তাহলে এখন এখানে আমার কাজ করতে হবে এম বি নিয়ে, কি নিয়ে, এম বি নিয়ে। তাহলে এখন আসে হচ্ছে কন্টিনিউয়াস ইস, তাহলে কন্টিনিউয়াস ইজ যখন আমি কথা বলবো, কন্টিনিউয়াস ইজ নিয়ে যখন আমি কথা বলতেছি, তাহলে কন্টিনিউয়াস ইজের হচ্ছে কি এম বি, কন্টিনিউয়াস ইজের হচ্ছে মোমেন্টটা লাগবে, তাহলে মোমেন্টটা কোনটা, মোমেন্টটা কিন্তু এম এ না, এম এ না, এম এ না, মোমেন্টটা কিন্তু আমি আবার বলতেছি এম এটা হচ্ছে শর্টের জন্য, এ মানেই শর্ট, তাহলে এম বিটা হচ্ছে কত আসছিল, এম বিটা আসছিল হচ্ছে 20751, 20751 পয়েন্ট হচ্ছে 58 এত এল বি ইঞ্চ, তাই না। তাহলে এই যে মোমেন্টটা যে আসছে, এখন এই যে দেখেন অ্যাজিউম এ, অ্যাজিউম এ, এখানে এস ইকুয়াল টু এম ইউ ডিভাইডেড হচ্ছে ফাই এফ ওয়াই ডি বিয়োগ a/2, আর এ ইকুয়াল টু হচ্ছে এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু হচ্ছে বি। তাহলে এখান থেকে এই যে অ্যাজিউম এটা 1, এটা 1। এখন কথা হলো যে ডি কিন্তু এখানে কিন্তু 2.5 ইউজ করছি আমি, ঠিক আছে, লং ডিরেকশনে যখন করছি তখন কিন্তু ডি হচ্ছে 2.5, কারণ শর্ট ডিরেকশনে ইফেক্টিভ ডেপথ একরকম, আর লং ডিরেকশনে ইফেক্টিভ ডেপথ হচ্ছে আরেক রকম হয়। তাহলে এখান থেকে যদি এই যে অ্যাজুম এ, এটা যদি আমি ক্যালকুলেটারে ইটারেশন করি, ক্যালকুলেশনে যদি ইটারেশন করি, তাহলে এখান থেকে আমার যেটা আসে 0.172, এখানে আসে 0.132, আর এখানে আসে হচ্ছে 0.172, যেহেতু দুইটা সিমিলার তার মানে এটা হচ্ছে এস রিকোয়ার্ড। তাহলে এস রিকোয়ার্ড হচ্ছে কত 0.132 এত ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে ইউজ করছি হচ্ছে #3, #3 যদি ইউজ করি, তাহলে #3 ইউজ করলে এই যে এটা হচ্ছে 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার, বোঝা গেছে, 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে লং ডিরেকশনের কন্টিনিউয়াস ইজ গেল। এবার আসুন হচ্ছে কন্টিনিউয়াস ইজের পরে আসে হচ্ছে মিড স্প্যান, মিড স্প্যান, মিড স্প্যান। তাহলে মিড স্প্যানের হচ্ছে আমার মোমেন্ট কত, এই যে ভাই আমি কিন্তু আবার বলতেছি আমি কিন্তু আসি লং ডিরেকশনে, আমার লাগবে কি, আমি আসি কি কোথায়, লং ডিরেকশনে। তাহলে লং ডিরেকশনে যেহেতু আসি, তাহলে মিড স্প্যানের কি লাগবে, মিড স্প্যানের কিন্তু এই যে এম বিটা লাগবে, যেহেতু লং ডিরেকশন তার মানে বি এর ভ্যালুটা লাগবে। তাহলে 12372, 12372, 12372 পয়েন্ট হচ্ছে 13 এলবি ইঞ্চ। তাহলে সিমিলারলি এটাও যদি আমরা ওই রকম ইটারেশন করি, ইটারেশন করি এস, আর এখানে হচ্ছে এ, এটা একটু করে নিন ভাই, এখান থেকে এস যেটা আসে সেটা আসে হচ্ছে 0.077 ইঞ্চ স্কোয়ার। এই যে দেখেন এটা কিন্তু ওই যে টেম্পারেচার চাইতে কিন্তু কম হয়ে গেছে 0.086, যেহেতু কম হয়ে গেছে তার মানে এটা হচ্ছে মানে স্পেসিং করারই দরকার নাই, স্পেসিং করারই দরকার নাই, এটা হচ্ছে আপনি #3/18 সেন্টার টু সেন্টার, এটা একদম ডাইরেক্ট লিখে দিতে পারবেন যেহেতু কম আসছে। কারণ আমাদের কি এটার চাইতে যদি কম আসে তাহলে তো আমরা এটা ইউজ করতে পারবো না, আমাকে এটাই দিতে হবে, তাহলে এই জন্য হচ্ছে এটা ডাইরেক্ট লিখে দেবেন। তাহলে মিড স্প্যানের জন্য এটা চলে আসলো। এবার আসেন হচ্ছে আরেকটা আছে 3 নাম্বার লং ডিরেকশনের হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইজ। এই যে ডিসকন্টিনিউয়াস ইজ, তাহলে ডিসকন্টিনিউয়াস ইজের জন্য হচ্ছে মোমেন্ট কত ছিল আপনাদের একটু দেখাই,
এই যে ডিসকন্টিনিউয়াস, এই যে ডিসকন্টিনিউয়াস দিস, তাহলে এমবি এই যে লং ডিরেকশন যেহেতু বলতেছে, তাহলে এমবি এর যে মোমেন্টটা 4124.04, 4124.04 এলবি এই যে ইঞ্চ। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখান থেকে ওই রকমভাবে ইটারেশন করলে ডি এর ভ্যালু কিন্তু 2.5 লং ডিরেকশনের জন্য। তাহলে ইটারেশন করলে এ যেটা আসে 0.026 ইঞ্চ স্কোয়ার পার হচ্ছে ফিট। এখান থেকে এই যে যেহেতু হচ্ছে কম আসছে, তার মানে ইউজ হ্যাশ 3 বার 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার। বোঝা গেছে? এখন আসেন আমার হচ্ছে প্যানেল 1 আর প্যানেল যেহেতু পড়ছে, এরপর হচ্ছে আমাদের হচ্ছে সামারি করতে হবে, একটা সামারি লিখতে হবে। এই যে অরূপ ভাই যেভাবে করছে, ঠিক আছে, সামারি লিখতে হবে। প্যানেল 1 আর হচ্ছে প্যানেল 4, এই দুইটা হচ্ছে আমার কি ছিল, আপনি হচ্ছে প্যানেলের নাম্বারিং করবেন, নাম্বারিং করার পর ওই অনুযায়ী হচ্ছে। তাহলে এই যে দেখেন এখন আসেন হচ্ছে শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশন হচ্ছে কি, কয়টা বের করলাম? কন্টিনিউয়াস ইজ, মিড স্প্যান, ডিসকন্টিনিউয়াস ইজ। আবার হচ্ছে লং ডিরেকশনে দেখেন, লং ডিরেকশনেও তাই কিনা বলেন? লং ডিরেকশনে কী বের করলাম? এই যে কন্টিনিউয়াস ইজ, দেখেন সবসময় কিন্তু দেখেন মিড স্প্যান সবসময় থাকবে। আমি আবার বলি মিড স্প্যান সবসময় থাকবে, কোনো কেসে কন্টিনিউয়াস থাকবে, কোনো কেসে ডিসকন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ওই প্যানেলটা কোথায় এটার উপর ডিপেন্ড করতেছে। কর্নার প্যানেলের জন্য আমার 3টাই করা লাগতেছে, ঠিক আছে? কর্নার প্যানেলের জন্য 3টাই করা লাগতেছে। যখন একদম মাঝখানের এটা আমি দেখাচ্ছি, তাহলে লং ডিরেকশনের জন্য কন্টিনিউয়াস, মিড স্প্যান আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এটার একটা সামারি লিখবেন, মানে এটার এস কত আসছে এবং কত নাম্বার বার ইউজ করছেন। হ্যাশ যদি আমি ধরেন 3 বার ইউজ করলাম, তাহলে হ্যাশ 8, এটা আসছিল মানে 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তারপরে এস কত আসছে, এসটা লিখবেন। তারপরে এটার হচ্ছে ইয়াটা লিখে দিবেন, এস এখানে কত আসছে এটা লিখবেন। তারপরে এটা হচ্ছে লিখে দিবেন। তো সিমিলারলি এখানেও এসটা কত আসছিল, দেন হচ্ছে কত নাম্বার বার ইউজ করছেন এটা লিখে দিলেন। তাহলে এসটা কত আসছিল এখানে, এটা লিখলেন। তারপরে হচ্ছে হ্যাশ কত নাম্বার বার এটা লিখে দিলেন। এসটা কত আসছিল এটা লিখলেন, দেন হচ্ছে হ্যাশ কত নাম্বার বার এটা লিখে দিলেন। এই হলো কথাবার্তা। এটা হলো হচ্ছে কি, এটা হচ্ছে সামারি। এখন আমাদের হচ্ছে এই যে একটা প্যানেল শেষ হইল, একটা প্যানেল এইমাত্র শেষ হইল। তাহলে এখন আমার কথা হচ্ছে এরকম আমার প্যানেল হচ্ছে 6টা, এরকম প্যানেল হচ্ছে কয়টা? 6টা। তাহলে এরকম 6 বার করতে হবে। এরকম কয়বার করতে হবে? 6 বার করতে হবে। আমার প্রথমটা করতে লাগছে হচ্ছে 3 ঘন্টা, মানে অনেক বুঝে করছি, মানে অনেকগুলো কিছু পারতেছিলাম না বা ধরতে পারতেছিলাম না বা কিছু করতে পারছিলাম, তো অনেক কিছু দেখে টেকে এটা করতে হচ্ছে 3 ঘন্টা। তো প্রথমবার করতে হচ্ছে একটু বেশি টাইম লাগে, প্রথমবার ফার্স্ট টাইম করতে একটু বেশি টাইম লাগে, পরের বার দেখবেন যে টাইমগুলো হচ্ছে রিডিউস হয়ে আসে আর কি। তো আমার এরকম হচ্ছে প্যানেল হচ্ছে টোটাল হচ্ছে 6টা। তাহলে এরকম প্যানেল 6টা হচ্ছে আমার ডিজাইন করা লাগবে। এরকম প্যানেল 6টা কী করা লাগবে? ডিজাইন করতে হবে বসে। আবার স্টিয়ার আছে, কান্টিলিভার আছে। স্টিয়ার কান্টিলিভার হচ্ছে রমজান ছাড়েরটা দিয়ে দিলেই হচ্ছে। আমি ওই রমজান ছাড়েরটাই করব, আমার অত সময় নাই, মানে সময় আছে ভাই, কিন্তু পড়াশোনার জন্য অবশ্যই সময় আছে, কিন্তু মানে স্টিয়ারটা আর হচ্ছে ইয়াটা কান্টিলিভারটা হচ্ছে রমজান স্যার যেভাবে করাইছে সেমভাবে করাই দিব। মানে স্টিয়ারটা হচ্ছে আমরা 3-2-তে যেভাবে শিখলাম, অয়ন স্যার যেভাবে করাইছে এভাবে করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক কিছু করতে হবে। তো এত তো মনে করেন এই ল্যাবের পিছনে যদি এত সময় দিলে ভালো, কারণ বিষয়গুলো হচ্ছে শিখতে পারতেছি আর কি, মানে বিষয়গুলো এনজয় করার মতো আর কি। আমার কাছে ভালোই লাগতেছে ল্যাবগুলো লিখতে আর কি। এই হলো কথাবার্তা। তাহলে এখন আরেকটা জিনিস একটু ধরাই দিই, দেখেন আরেকটা জিনিস একটু ধরাই দিই। আমি তো এটা কি নিয়ে কাজ করলাম? আমি এটা কাজ করলাম কিন্তু হচ্ছে কন্যার প্যানেল নিয়ে কাজ করলাম, তাই না? কন্যার প্যানেল নিয়ে কাজ করলাম। আচ্ছা দেখেন, আমার ধরেন সাপোজ হচ্ছে এটা হচ্ছে কি স্ল্যাব। আমার যে প্যানেল প্ল্যানটা ছিল, এটা ছিল, এখানে ছিল স্টিয়ার, এখানে ছিল হচ্ছে আপনার শেয়ার ওয়াল, ঠিক আছে? এখন
আমি যেটা করছি এই পাশে হচ্ছে এই পাশে যা ছিল এই পাশে হচ্ছে তাই ছিল, এই দুইটা পাশ হচ্ছে সিমেট্রি রাখার ট্রাই করছি। তাহলে এখানে দেখেন এখানে আমার এরকম ছিল, মানে এইরকম এরকম দেখেছে, তাহলে আমার ছিল হচ্ছে এরকম, এটা একটা প্যানেল, 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 এটা একটা প্যানেল। আবার সিমিলারলি আমার প্ল্যানটা ভাই এটাই ছিল, হ্যাঁ এটাই ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু দেখাইছি এই প্যানেলের ডিজাইন, এইটার এটা সেম ছিল আমার। এখন দেখেন আমি যদি এইটা নিই, তাহলে এইটার দেখেন তো এটা কোন নাম্বার, এটা যদি আমি খুলে নিয়ে আসি ওখান থেকে তুলে নিয়ে আসলাম, তাহলে এটার দেখেন এই পাশেও স্ল্যাব আছে, তার মানে এই পাশে কন্টিনিউয়াস, এই পাশে কন্টিনিউয়াস, এই পাশেও কিন্তু কন্টিনিউয়াস। তাহলে এখন দেখেন আপনার এটার জন্য যদি আমি মোমেন্ট ক্যালকুলেশনের কথা যদি আপনাকে বলি, এখানে কিন্তু মোমেন্ট ক্যালকুলেশন কিন্তু 6টা হবে না, এখানে হবে কিন্তু 5টা। কথা হলো কিভাবে, দেখেন এখানে 3 সাইড কিন্তু কন্টিনিউয়াস আর এক সাইড কিন্তু ডিসকন্টিনিউয়াস, মানে এটাকে বোঝা গেছে, 3 সাইড হচ্ছে কন্টিনিউয়াস আর এক সাইড হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে আমি যখন প্রথমে হচ্ছে কন্টিনিউয়াস নিব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এম এ আসবে, এম বি আসবে। যখন মিড স্প্যান নিব তখন হচ্ছে কি এম এ পজিটিভ টোটাল, এম বি পজিটিভ টোটাল আসবে। বাট যখন ডিসকন্টিনিউয়াস নিব তখন ডিসকন্টিনিউয়াস কিন্তু একটা আসবে, ডিসকন্টিনিউয়াস কিন্তু কি আসবে, একটা আসবে, কারণ একটা তো এল এ ডিস্টেন্স আর একটা হচ্ছে কি বি ডিস্টেন্স, মানে এল বি। তাহলে একটা সাইডে কিন্তু ডিসকন্টিনিউয়াস আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু ডিসকন্টিনিউয়াস কিন্তু একটা আসবে, সেক্ষেত্রে হচ্ছে মানে এখানে একটু কনফিউশন আছে আর কি, মানে এখানে এম বি হবে না এম এ হবে। তো আমি ভাইদেরটা যেটা দেখলাম ওনারা এম বি করছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেকশনের উপর ডিপেন্ড করে, মানে কোনটা শর্ট বা কোনটা তো এখানে কিন্তু আর এম এ আর করা লাগতেছে না, এম বি করলেই হচ্ছে। ঠিক আছে, যখন 3টা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস, তখন এখানে এই যে এখানে কিন্তু একটা করলেই হচ্ছে, একটা করলেই হয়ে যাচ্ছে, দুইটা কিন্তু করার প্রয়োজন নাই, দুইটা করলেও করতে পারেন, কিন্তু হচ্ছে আসলে দুইটা করা করা যাবে না। কেন করা যাবে না, এখানে আপনি দেখেন 3 পাশে কন্টিনিউয়াস, এক পাশে ডিসকন্টিনিউয়াস, তার মানে এক পাশে যেহেতু ডিসকন্টিনিউয়াস, তাহলে ডিসকন্টিনিউয়াসের জন্য কিন্তু একটাই আসবে আর কি। তাহলে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে 5 বার। এখন আসেন এই যে ইন্টারনাল যে প্যানেলটা, এই প্যানেলটা যদি আমি ধরে করি, এই প্যানেলটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে এই প্যানেলের কি সব দিকে হচ্ছে কি কন্টিনিউয়াস, সব দিকে কি কন্টিনিউয়াস। তাহলে সব দিকে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এখানে আমার হচ্ছে কি এই যে কন্টিনিউয়াসের জন্য হচ্ছে কি করতে হবে, এম এ আসবে, এম বি আসবে, এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ আসবে। এখানে কিন্তু ডিসকন্টিনিউয়াসের জন্য মোমেন্ট আর ক্যালকুলেশন করতে হবে না, এখানে হচ্ছে দুইটা করলে হবে। আর হচ্ছে মিড স্প্যান আসবে, তাহলে মিড স্প্যানে কি হবে, মিড স্প্যানে কিন্তু দেখেন এম এ পজিটিভ, এম বি পজিটিভ, মানে টোটালটা ওই যে ডেড লোড লাইভ লোডের জন্য আলাদাভাবে করে দুইটা যোগ করতে হবে, এম বিটা হচ্ছে ডেড লোড লাইভ লোডের জন্য করে হচ্ছে আলাদাভাবে যোগ করতে হবে। ডেড লোডের জন্য একবার করবেন, লাইভ লোডের জন্য একবার করবেন, তাহলে সেটা যোগ করে এমবি পজিটিভ আসবে। এখানে কিন্তু আর ডিসকন্টিনিউয়াস ইজ আসবে না, এটার জন্য কিন্তু ডিসকন্টিনিউয়াস আসবে না যদি এই যে মাঝখানের আপনি ইয়েটা নেন। বুঝছেন আমার কথা, আপনি মাঝখানের যদি প্যানেলটা নেন তাহলে এটার জন্য কিন্তু ডিসকন্টিনিউয়াস ইজ আসবে না, কারণ এখানে তো ডিসকন্টিনিউয়াস ইজ নাই। বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মোমেন্ট ক্যালকুলেশন হচ্ছে খুবই কম হচ্ছে এবং স্টিল ক্যালকুলেশনও কম হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এটাই হচ্ছে প্রসেস, এটাই হলো নিয়ম, এভাবেই করতে হয়, এভাবেই করতে হবে। এই হলো কথাবার্তা। তো হচ্ছে এখানে দেখেন আপনারা হচ্ছে যা প্যানেলগুলো একটু করিয়েন আর কি, সিমেট্রিক রাখার ট্রাই করিয়েন, তাহলে ক্যালকুলেশন অনেক ইজি হবে। আমার এমনিতে হচ্ছে 6টা প্যানেল, কারো কারো দেখলাম 3টা প্যানেল করাতেই হয়ে গেছে, কারো কারো দেখলাম 4টা প্যানেল। হ্যাঁ, তো হচ্ছে আপনি যেটা করবেন যে প্যানেলটা যেন সিমেট্রিক থাকে। আর আশা করি হচ্ছে টেবিলের ভ্যালু, টেবিল থেকে কীভাবে কোপিশনগুলো বের করতে হবে, কেমনে বের করতে হবে, এটা আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো এই হলো কথাবার্তা, এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হবে, কন্টিনিউ দ্য প্রসেস আনটিল দ্য প্যানেল উইল বি ফিনিশড, প্যানেল উইল বি ফিনিশ হচ্ছে এতক্ষণ চলতে থাকতে হবে যতক্ষণ না শেষ হবে আর কি। তো এই হলো কথাবার্তা আর কি। তো ভিডিও বানাতে আসলে আমার আসলেই ভালো লাগে না, আমার মনে হয় এই ভিডিও বানানোর চাইতে নিজেকে সময় দেওয়া উচিত। হ্যাঁ, এটা আমি মানে শেষের দিকে এসে অনেক খারাপ লাগতেছে, কেমন যেন লাগতেছে আর কি, 4th ইয়ারে এসে এই আর কি। তো যদি ভালো লাগে
ভালো লাগলে কি আমার জন্য একটু দোয়া করিয়েন আর কি। যদি আপনার উপকারে আসে আমার জন্য একটু দোয়া রাখিয়েন এই। এছাড়া তো আর মানে কি আর হবে আর কি। মানে আমার যদি আপনার উপকারে আসে আমার জন্য একটু দোয়া রাখেন। দোয়া রাখলে আমি হচ্ছে অনেক খুশি। ঠিক আছে, এই আর কি। তো সকলের জন্য শুভকামনা। আহ, এই বলে আজকের ক্লাসটা শেষ করতেছি। ক্লাস না, ল্যাব আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।